আচ্ছা, এই যে কি নিয়ে সেদিন কথা বলেছিলাম, তারপরে আমরা মুখ পড়িনি আসলে, এখানে শেষ করে দিয়েছিলাম, তাই না? আচ্ছা, আর আমরা হচ্ছে টেবিল আর রিলেশন শব্দটা খুব মানে ওতপ্রোতভাবে ব্যবহার করব, কখনো রিলেশন কখনো টেবিল শব্দটা। তোমরা ডেটাবেজের ক্ষেত্রে এটা ধরে নিবে যে টেবিল আর রিলেশনটা অলমোস্ট সেম, অলমোস্ট বলছি আর কি। টেবিলটা যদি রিলেশনাল হয় তাহলে সেই টেবিল আর রিলেশনের অর্থটা অলমোস্ট সেম, কিন্তু আমরা আমাদের ব্যবহারিক লাইফে অনেক টেবিল ব্যবহার করি যেখানে আসলে রেকর্ডগুলো রিলেশনাল না। হ্যাঁ, তোমাকে যদি বলা হয় এখন ফর এক্সাম্পল, আচ্ছা তুমি এক কাজ করো তো, তোমাদের ছাত্রদের নাম লিখো, লম্বা লম্বি একটা টেবিলে তোমরা নাম লেখা শুরু করলে, ধর একটা কলাম ধরে 1 2 3 4 করে লিখলে, তারপর বললাম যে আচ্ছা হলের নামগুলোতে লিস্ট করো, সরাসরি পাশের কলামে তোমরা নামগুলো লেখা শুরু করলে। এখন দেখো যে প্রথমে যে ছাত্রদের নাম লিখেছিলে তার হরিজন্টাল যে ইটা লাইনটা, সে বরাবর যে হলের নামটা আছে, সে ছাত্রটা সে হলের ছাত্র নাও হতে পারে, পারে না? হ্যাঁ, তার মানে টেবিল যে সবসময় রিলেশনাল হবে কথাটা নিশ্চিত না, কিন্তু আমরা যদি কোনো রিলেশন মেনটেন করে টেবিল তৈরি করি, সেক্ষেত্রে রিলেশন এবং টেবিল শব্দটা প্রায় একই রকম। আর এই কারণে আমরা এই ডেটাবেস যখন পড়বো তখন অনেক সময় বলবো যে এটা রিলেশন, তোমরা মাথায় সাথে সাথে ধরে নেবে রিলেশন বললো তার মানে নিশ্চয়ই এটা একটা টেবিল। যেমন এটা হচ্ছে একটা রিলেশন অথবা একটা টেবিল। এই টেবিলে এই টেবিলটা আমরা তোমাদের স্যার যখন, আচ্ছা তাহলে এইটাকে আমরা কি বলবো দেখো, সরি, এইটাকে হচ্ছে আমরা বলছি টেবিল অথবা এটা হচ্ছে একটা রিলেশন, তাই না? তাহলে কুশল স্যার যে জায়গা থেকে প্র্যাকটিক্যাল শুরু করেছিলেন সেটাই হচ্ছে এই জায়গা, না না? উনি প্রথমে একটা টেবিল বানিয়ে ফেলেছিলেন। জি স্যার। আচ্ছা, এই টেবিলগুলোকে, এই যে এগুলোর নাম কি? এই যে ভার্টিক্যাল যে লাইন যেটা আছে, এটা একটা নাম কি? রেকর্ড। এই ভার্টিক্যাল যেটা আছে সেটা রেকর্ড। ও স্যার এগুলা ফিল্ডস না এগুলা ফিল্ডস, রাইট, এগুলা ফিল্ডস। হ্যাঁ, এগুলো হচ্ছে এই যেমন এইটা, পুরোটা হচ্ছে একটা রেকর্ড। যেমন এইটা ধরো, এই যে এই যে রোল রেকর্ড কোনটা এখানে বলো তো, একটা রেকর্ডের এক্সাম্পল দাও তো, একটা এক্সাম্পল দেওয়া আছে না? রেকর্ড হচ্ছে রোল নাম্বার একটা 2, রো Record স্যার। হচ্ছে one student. রোল নাম্বার 2 এঞ্জেল 19 এজ এন্ড মোবাইল নাম্বার রাইট, এই 87। পুরো একটা মিলে হচ্ছে রেকর্ড। এই পুরো লাইনটা কিন্তু, এই পুরো যে লাইনটা আছে, এই যে বক্সের ভিতরে আছে, এই পুরো বক্সের ভিতরে যা আছে সব মিলে হচ্ছে একটা রেকর্ড, ঠিক আছে? মানে রোটাই হচ্ছে রেকর্ড আর ফিল্ডটা হচ্ছে কলাম। ফিল্ডটা হচ্ছে কলাম, গুড, ভেরি গুড। এবং এই যে রো এর ভিতরে যারা আছে, ধরো যে এ রো এর ভিতরে যারা আছে, যে 2 রোল নাম্বার, তারপর স্টুডেন্টের নাম হচ্ছে অ্যাঞ্জেল, এজ হচ্ছে 19, আর হচ্ছে মোবাইল নাম্বার লাস্টে 68, যেটাই হোক আর কি, এইগুলো কিন্তু রিলেটেড। দুয়ে রোল 2 এর সাথে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল মানে রোল নাম্বার 2, তার বয়স 19, এটা রিলেটেড। হ্যাঁ, যার সে কারণে আমরা বলি না যে টেবিলটা হচ্ছে একটা রিলেশন, এটা হচ্ছে রিলেশন অনেকগুলো। আর আমরা যখন ডেটাবেজের কথা বলবো, আমরা যে চ্যাপ্টারটি এখন পড়াশোনা করছি, এই চ্যাপ্টারটাকে বলছি আমরা হচ্ছে একটা এন্টিটি। এটা হচ্ছে একটা এন্টিটি, কারণ এটা হচ্ছে স্টুডেন্ট এন্টিটি। এই যে স্টুডেন্ট বলা হয়েছে, স্টুডেন্টের এটা হচ্ছে একটা এন্টিটি। আর এই যে এটাকে পুরোটা হচ্ছে একটা এন্টিটি সেট। কেন এন্টিটি সেট? কারণ সবারই সিমিলার প্রপার্টি আছে। কেন এন্টিটি সেট বলো তো? এটা একটা এন্টিটি, তাই না? এঞ্জেল হচ্ছে একটা এন্টিটি, তারপর হচ্ছে প্রিয়া একটা এন্টিটি, তারপর হচ্ছে এন্ড্রিউ একজন হচ্ছে এন্টিটি, 3টে এন্টিটি আছে এখানে, ঠিক আছে? আর 3জন মিলে আমরা বলছি এন্টিটি সেট। এন্টিটি সেটের মধ্যে ডিফারেন্সটা কি? কেন এন্টিটি সেট? এন্টিটি হচ্ছে একজনের আর এন্টিটি সেটটা হচ্ছে টেবিলের সবগুলাকে বোঝায়। হ্যাঁ, মানে কি শর্ত এন্টিটি সেটের মেম্বার হতে হলে কি হতে হবে, শর্তটা কি? এন্টিটি সেটের সবগুলো এন্টিটি মানে সবগুলো সেম একই হতে হবে। সিমিলার স্যার প্রপার্টি থাকতে হবে, রিলেটেড হতে সিমিলার প্রপার্টি থাকতে হবে। মানে এই এন্টিটি সেটে যারা মেম্বার হবে, এই এন্টিটি একটা সেট, এটা পুরোটা একটা এন্টিটি সেট। স্টুডেন্ট এন্টিটি সেট, স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি, আর এই সমস্ত স্টুডেন্টদের যে ইনস্ট্যান্স, এগুলোকে বলছিলাম হচ্ছে ইনস্ট্যান্স, কোনো একটা মোমেন্টের মানে কোনো একটা টাইমে যে কোনো সময়ের একটা ভ্যালু। হ্যাঁ, এই একটা ইনস্ট্যান্স।
তো এই পুরোটা মিলে হচ্ছে এন্টিটি সেট। এই যে এনজিও, এনজেল, প্রিয়া সবাই মিলে এন্টিটি সেট করেছে, এবং এই এন্টিটি সেটের সদস্য হওয়ার শর্ত কি, তাদের সিমিলার প্রপার্টি থাকতে হবে। যেমন প্রিয়ারও থাকতে হবে রোল নাম্বার, অ্যাঞ্জেলও থাকতে হবে রোল নাম্বার, তাদের একটা এজের প্রপার্টি থাকতে হবে, তাদের একটা মোবাইল নাম্বার থাকতে হবে। ঠিক আছে? যদি প্রিয়া বলে যে আমি একজন ছাত্র, ঠিকই আছে, কিন্তু আমার কোনো রোল নাম্বার থাকবে না। ঠিক আছে, আমি ছাত্র, আমি ছাত্র বলে দাবি করছি, কিন্তু আমার কোনো রোল নাম্বার নাই, আমার কোনো ফোন নাম্বার নাই, আমার কোনো ডিপার্টমেন্ট নাই, কিন্তু আমি ছাত্র। তাহলে কি আমরা তাকে ছাত্র বলে স্বীকৃতি দিব না? যদি না দেই তাহলে স্টুডেন্ট এন্টিটি সে মেম্বার হতে পারবে না। তাহলে স্টুডেন্ট এন্টিটি সেটের মেম্বার হতে গেলে যেসব এন্টিটি আছে তাদের অবশ্যই সিমিলার প্রপার্টি থাকতে হবে, সিমিলার আইডেন্টিটি থাকতে হবে। এটা হচ্ছে এন্টিটি সেটের একটা প্রপার্টি। আর এই পুরোটাই কিন্তু একটা আসলে কি, এটা কিন্তু আসলে এন্টিটি সেট, তাই না? এই রিলেশনটা আসলে কি দেখো, একটা এন্টিটি সেটের ইনস্ট্যান্স, কোন একটা সময়ের ভ্যালু। আচ্ছা, আর যে এই এন্টিটি সেটের এগুলোর নাম কি বলতো? আমরা যেটাকে তোমরা ফিল্ড বললে, তোমরা যেটাকে বলছো ফিল্ড, যেমন এখানে কাস্টমার নেম একটা ফিল্ড, হ্যাঁ, তারপর হচ্ছে কাস্টমার স্ট্রিট, এটা হচ্ছে একটা ফিল্ড। কিন্তু আমাদের ডেটাবেজের ভাষায় এই ফিল্ডগুলোকে কি বলবো? আরেকটা নামে ডাকি, কি নাম সেটা? অ্যাট্রিবিউটস। তাহলে এগুলো ভেরি গুড, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস, আর এটা হচ্ছে রেকর্ড। রেকর্ডগুলো হচ্ছে তোমার এন্টিটি। আচ্ছা, তাহলে এটা একটা এন্টিটি সেট, আর এটা হচ্ছে আরেকটা এন্টিটি সেট বা রিলেশন। এটা একটা রিলেশন, এটা হচ্ছে আরেকটা রিলেশন। আমরা এন্টিটি সেট নিয়ে গত ক্লাসে কথা বলেছি, আজকে আমরা কথা বলবো তাদের মধ্যে রিলেশন নিয়ে। ঠিক আছে স্যার? এন্টিটিস একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে এন্টিটি সেট আর রেকর্ড স্যার, এই দুইটার ভিতরে প্রধান পার্থক্যটা কি স্যার? আচ্ছা, পুরো টেবিলটা হচ্ছে এন্টিটি সেট। পুরো টেবিলটা আসলে আমরা পুরো টেবিলটার একটা ইনস্ট্যান্স এন্টিটি সেট বলবো। মানে ইনস্ট্যান্স মানে কি, ধরো যে একটা আমি এন্টিটি সেট তৈরি করলাম, বললাম যে স্টুডেন্ট নামের একটা আছে, কি বলে হচ্ছে যে এন্টিটি আছে, যাদের হচ্ছে কিছু প্রপার্টি আছে। এক নম্বর প্রপার্টি হচ্ছে যাদের প্রত্যেকের রোল নাম্বার থাকবে, তাদের প্রত্যেকের নাম থাকবে, প্রত্যেকের একটা ক্লাস থাকবে। কিন্তু সবাই মেনে নিল ঠিক আছে, এরকম একটা এন্টিটি সেট হওয়া সম্ভব, কারণ কোন একটা ইউনিভার্সিটিতে বা স্কুল বা কলেজে স্টুডেন্ট নামে এরকম একটা এন্টিটি থাকতেই পারে যাদের একটা সিমিলার প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা হচ্ছে এমন একটা প্রপার্টি, চেয়ারের কি কোনো রোল নাম্বার আছে? কোনো টেবিলের রোল নাম্বার আছে? নাই। কোনো টিচারের রোল নাম্বার আছে? নাই। তারপর আসলাম ভাই, তারপর মতিন ভাই রোল নাম্বার আছে? তার মানে আমাদের ডিপার্টমেন্টে কিছু লোককে পাওয়া গেল, 250 জনকে পাওয়া গেছে যাদের প্রত্যেকেরই রোল নাম্বার আছে, প্রত্যেকের নাম আছে। সেই জন্য তাদেরকে আমরা একটা গোত্রে ফেললাম, সেই গোত্রটা হচ্ছে স্টুডেন্ট গোত্র। এইটাই হচ্ছে একটা এন্টিটি ডিপার্টমেন্টের। ঠিক আছে, এখন এটা মেনে নেওয়া হলো। এখন আমরা যখন তাদের ভ্যালুগুলা দিব কোন একটা মুহূর্তে, ধরো আজকে তোমরা সেকেন্ড ইয়ারে আছো, ঠিক আছে, আজ থেকে 3 বছর পরে বা 4 বছর পরে আমি যদি স্টুডেন্টের 250 জনের নাম লিস্ট করি, তখন কি তোমরা থাকবা? তোমাদের নাম থাকবে? থাকবে না। তাহলে আজকের টাইমে, আজকে 2020 সালের 10ই জুন আমি যদি একটা লিস্ট করি, তাহলে তোমাদের নাম থাকবে। আমাদের 250টা যে ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে তোমাদের নাম থাকবে। তাহলে এই মুহূর্তের একটা ইনস্ট্যান্স বা একটা এক্সাম্পল হচ্ছে তোমাদের নাম। এই ইনস্ট্যান্সটা কিন্তু 2015 সালে একরকম ছিল, 2025 সালে আরেক রকম হবে, কিন্তু প্রপার্টি চেঞ্জ হবে না, ওই 4-5টা প্রপার্টি থাকবে। এই পুরোটাকে বলবো হচ্ছে এন্টিটি সেট। আর এই এন্টিটি সেটের পার্টিকুলার একটা এন্টিটিকে, যে কোনো একটা এন্টিটি, যেমন এখানে ধরো যে স্মিথ হচ্ছে একটা এন্টিটি, তারপর হচ্ছে জনসন হচ্ছে একটা এন্টিটি। এই স্মিথের এই এন্টিটিটার প্রত্যেকটা অ্যাট্রিবিউটস, আমি মানে বইয়ের ভাষায় কথাটা বলছি যেটা ডেফিনিশনের জন্য, এই স্মিথের যে একটা এন্টিটি, এই স্মিথ এন্টিটির যতগুলো অ্যাট্রিবিউট আমরা ডিজাইন করেছি, যেমন তার নেম, তার সিটি, এই প্রত্যেকটার ভ্যালু মিলে একটা রেকর্ড তৈরি হবে। স্মিথ এন্টিটির প্রত্যেকটা অ্যাট্রিবিউটস, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার স্ট্রিট, তারপর হচ্ছে কাস্টমার সিটি, এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটস মিলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে তার একটা এন্টিটি।
এবং এইটাই হচ্ছে তার একটা রেকর্ড। তার মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার এন্টিটির সবগুলো অ্যাট্রিবিউটস এর ভ্যালু হচ্ছে, কোন একটা পার্টিকুলার এন্টিটির সবগুলোর অ্যাট্রিবিউটস এর ভ্যালু হচ্ছে একটা রেকর্ড। আমরা যদি খুব সহজ বাংলায় কথাটা বলি, এটা হচ্ছে ডাটাবেসের ভাষায় বললাম। খুব সহজ ভাষায় বললে একটা টেবিলের প্রত্যেকটা রো হচ্ছে একটা রেকর্ড, আর পুরো টেবিলটা হচ্ছে রিলেশন। পুরো টেবিলটা হচ্ছে রিলেশন বা টেবিল। আর এখানে পুরো ভ্যালুটা মানে সবগুলো ইনস্ট্যান্স, এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 1 2 3 4 5 6 7 জন। এই 7 জনের যে ভ্যালুগুলা, 7 জনের প্রত্যেকটা অ্যাট্রিবিউটস এর ভ্যালু মিলে যেটা তৈরি করলো, সেটা হচ্ছে একটা এন্টিটি সেট বা একটা রিলেশন। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। প্রসেসটা কি বোঝা গেছে? রেকর্ড হচ্ছে একজনের, রেকর্ড হচ্ছে একজনের। এখন হচ্ছে আমরা রিলেশন বের করব। এই যে একটা এন্টিটি সেট বের করলাম, এইটা একটা এন্টিটি সেট বের করলাম। এই এই রিলেশন বের করতে হচ্ছে আমাদের মানে ডেটাবেস ডিজাইনের খুব গুরুত্বপূর্ণ কাজ। আসলে এটার উপরই ডেটাবেস ডিজাইনটা নির্ভর করবে। তবে তোমাদেরকে কি বারবার একটা কথা বলেছি অনেকবার, যে আমাদেরকে এই যে আমরা যে ডিজাইনের যে মডেলটা ব্যবহার করছি আপাতত আর কি, খুবই কাছাকাছি দুটো মডেল। একটা হচ্ছে প্রথম ক্লাসে বলেছিলাম, যে এখানে দেখিয়েছিলাম, এই যে একটা হচ্ছে ইআর মডেল, এন্টিটি রিলেশনশিপ, তাই না? এন্টিটি রিলেশনশিপ, তারপর থেকে হচ্ছে রিলেশনাল। কুশল স্যার যেখান থেকে শুরু করেছিলেন সেটা কোনটা বলো তো? এইটা না এইটা? রিলেশনাল স্কিমা। রিলেশনাল স্কিমা। কিন্তু আমরা সরাসরি রিলেশনাল স্কিমা থেকেও একটা ডিজাইন শুরু করতে পারি, আবার ইআর থেকে শুরু করতে পারি। দুইটার কিছু সুবিধা অসুবিধা আছে। কখনোই ভুলবা না যে সব সময় যে এই মডেলই ব্যবহার করতে হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। ছোট্ট একটা কাজের জন্য, হ্যাঁ, তোমাকে যদি বলা হয় যে 3টা সংখ্যার যোগফল বের করতে হবে বা 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতে হবে, দিয়ে তোমাকে যদি বলে সিতে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লিখো, সেখানে মানে ক্লাস থাকবে প্রায়, তারপর হচ্ছে তোমার পাবলিক কিছু ফাংশন থাকবে, কিছু প্রাইভেট ফাংশন থাকবে, কিছু প্রোটেক্টেড থাকবে, হ্যাঁ, তারপরে যে এক জায়গা থেকে এটা পড়তে হবে, একটা মেথড থেকে আরেকটা মেথডে এটা প্রিন্ট করতে হবে। ইট উইল মেক দ্য কমপ্লেক্স, তাই না? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তোমায় যে শিখেছো সেটা যদি 3টা সংখ্যা পড়ে মানে রিড করে তার মধ্যে বড় সংখ্যা কোনটা বের করার জন্য এই কনসেপ্টটা ব্যবহার করতে চাও, তাহলে কোডটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাবে, খুব কাজের কোড হবে না। এটা খুব সহজে করা যায়। ঠিক ঠিক তেমনি এই যে ইয়ার মডেলটা বলছি বা রিলেশনাল যে মডেলগুলো বলছি, এটা যে সব সময় মানে কিছু বললে যে সাথে সাথে বইপত্র নিয়ে ইয়ার মডেল দিয়ে শুরু করতে হবে বা রিলেশনাল মডেল থেকে শুরু করতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। এটা ডিপেন্ড করবে কখন ব্যবহার করতে হবে, কখন করতে হবে না। কিন্তু এখানে যে আইডিয়াগুলো দেওয়া আছে যে একটা ইয়ার মডেল তৈরি করার জন্য খুঁটিনাটি কি কি বিষয় চিন্তা করতে হয়, অথবা রিলেশনাল মডেল তৈরি করার সময় কি কি খুঁটিনাটি বিষয় চিন্তা করতে হয়, এই চিন্তা শক্তিটা এই চিন্তা শক্তিটা তোমরা যদি ইয়ার মডেল ব্যবহার নাও করো কোনোদিন, বা রিলেশনাল মডেল যদি কোনোদিন কোনো জায়গায় ব্যবহার নাও করো, তাও এই চিন্তা শক্তিটার ডেভেলপমেন্ট তোমাদের অনেক 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 হেল্প করবে। সুতরাং খুঁটিনাটি বিষয়গুলো ধরার চেষ্টা করো। এগুলা কিন্তু সব অ্যাবস্ট্রাক্ট মডেল। অ্যাবস্ট্রাক্ট মডেল কি? অ্যাবস্ট্রাক্ট মানে কি বলেছিলাম? অ্যাবস্ট্রাক্ট মানে একটা ধারণা করা, আমরা যেটা দেখতে পাই না সেটা থেকে একটা ধারণা করছি। আমরা কিন্তু ইলেকট্রন দেখতে পাই না, কিন্তু ইলেকট্রনের মডেল কিন্তু আমার সামনে ভাসে। আমি যখনই বলি একটা অ্যাটম, তোমরা কিন্তু চোখের কল্পনায় দেখতে পাও যে মাঝখানে একটা নিউক্লিয়াসের মধ্যে কিছু একটা আছে, আর চারিদিকে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে, 10টা 15টা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। আমি যদি সৌরজগতের কথা বলি, তোমার মাথায় কিন্তু ঘুরপাক খাবে যে মাঝখানে একটা সূর্য আছে, তারপর বুধ আছে, শুক্র আছে, দিস এন্ড দ্যাট। আমি যদি গোলাপ ফুলের কথা বলি, সাথে সাথে তোমার গোলাপি রঙের কিছু পাপড়ি চোখের সামনে ভাসবে। আমরা দুনিয়ার সবকিছু কিছু অ্যাবস্ট্রাক্ট মডেলে চিন্তা করি, ঠিক আছে? কিন্তু দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট মডেলগুলো ডেভেলপ করেছি। আর এই ডাটাবেজের যখন আমরা অ্যাবস্ট্রাক্ট করতে হবে, অ্যাবস্ট্রাক্ট মানে কি? ডেটাবেজে যে প্রবলেমটা দেওয়া থাকবে, সেই প্রবলেম থেকে এই যে অ্যাবস্ট্রাকশন করা, সে প্রবলেম থেকে অ্যাবস্ট্রাকশন করা, কল্পনা করে নিয়ে এসে একটা সারমর্ম দাঁড় করানো, এইটা একটা প্র্যাকটিসের ব্যাপার। এটা তোমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে। নেটে প্রচুর এক্সাম্পল আছে, আমি কিছু তোমাদের দিব। আর খুব ডিটেলস আলোচনা করতে গেলে তো কোর্স শেষ করা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, আমি যতটুকু পারি বলি, কিন্তু তোমাদের কিন্তু নিজে নিজে এই ক্যাপাসিটিটা ডেভেলপ করতে হবে। আমার অবজেক্টিভ কিন্তু হচ্ছে যে এই খুঁটিনাটি বিষয়গুলো কিভাবে চিন্তা করতে হয় সেটার ক্যাপাসিটি ডেভেলপ করা। আমার অবজেক্ট কিন্তু এটা নয় যে তোমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই
ডেটাবেজের জন্য রিয়েল লাইফে যা লাগবে সেটা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে তোমাকে ইয়ার দিয়ে তৈরি করতে হবে, সেটা আয়ত্ত করা, অথবা রিলেশনাল দিয়ে তৈরি করতে হবে সেটা আয়ত্ত করা। সেটা কিন্তু আমার মূল অবজেক্টিভ না, সেটা তোমাদের কাজে লাগবে কমপ্লেক্স ডেটাবেজ ডিজাইনে, দ্যাটস ট্রু। কিন্তু আমার অবজেক্টিভ হচ্ছে এগুলোর ব্যাপারে খুঁটিনাটি বিষয়ে চিন্তা করা, এটা আমার মানে আপাতত প্রায় অবজেক্টিভ। আচ্ছা, এবং কিছু ম্যাথমেটিক্স, এই যে আমরা অনেক কিছুই ব্যবহার করছি, এগুলো দেখবো আমরা, আরো কিছু কমপ্লেক্স ম্যাথমেটিক্সেও যাব। এখন ম্যাথমেটিক্সগুলো খুবই সিম্পল। আমরা চ্যাপ্টার 7 এর যে ম্যাথমেটিক্সগুলো আছে এটা খুব কঠিন না, অত কঠিন না, তারপরেও কিছু ম্যাথমেটিক্স আছে। আমাদের এই ধারণাগুলোর পিছনে অনেকগুলো ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। অ্যাজ বিইং এ সিএসসি স্টুডেন্ট, সেই ম্যাথমেটিক্সটা তোমাদের এই জন্যই জানা দরকার যে আজকে তুমি এসকিউএল মডেলে কাজ করছো, বা এসকিউএল মডেলকে একজন ডেভেলপ করেছে আজ থেকে প্রায় 80 সালের দিকে, আইবিএম থেকে ডেভেলপ করলেন, ভালো কথা। উনি কিভাবে ডেভেলপ করলেন? সামবডি ডেভেলপড ইট। এবং যারা এসব ডেভেলপ করেছেন তাদের কিন্তু ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ছিল। সুতরাং আজকে যে এসকিউএল এর মডেলটা চলছে, বা আমরা যাকে এসকিউএল বলে খুব মানে স্যাটিসফাইড যে এটা একটা ডিক্লারেটিভ মানে একটা ল্যাঙ্গুয়েজ পাওয়া গেছে, আমাদের কাজকর্ম কমে গেছে, ভবিষ্যতে তো আরো ফার্দার কিছু ডেভেলপমেন্টের দরকার পড়বে। এই ফার্দার ডেভেলপমেন্টে যেতে হলেই তোমাকে ম্যাথমেটিক্স জানতে হবে। ম্যাথমেটিক্স যদি না জানো তাহলে ফার্দার স্ট্রাকচার তৈরি করতে পারবে না। সেজন্য ম্যাথমেটিক্সটা সিএসসি স্টুডেন্টদের জানতে হবে। যদিও লাইফের মানে প্র্যাকটিক্যাল লাইফের অনেক ক্ষেত্রেই বেশিরভাগ স্টুডেন্টদের এটা কাজে নাও লাগতে পারে ম্যাথমেটিক্সগুলো, কিন্তু তোমাদের জানা দরকার। যারা কোনো মানে কোর লেভেলে যদি কেউ ডেভেলপ করতে চায় তাদের এটা জানতে হবে। জি স্যার, বুঝছি। এই যে দুটো এটা তাহলে কি একটা রিলেশন, তাই না? জি স্যার। আচ্ছা, রিলেশন। আচ্ছা, এখানে কোন একটা এখানে কয়টা রিলেশন আছে? দুইটা রিলেশন আছে, তাই? দুইটা রিলেশন আছে। আচ্ছা দুইটা। আচ্ছা, রিলেশন যখন থাকবে, হ্যাঁ সরি, হ্যাঁ দুইটা রিলেশন আছে। আর রিলেশন মানে আমরা আবার বলছি দুইটা রিলেশন বা দুইটা টেবিল আছে, ঠিক আছে? এখন এই রিলেশনদের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা, রিলেশনদের মধ্যে রিলেশনশিপ মানে এই যে দুটো টেবিল আছে, এই টেবিল দুটোর মধ্যেই, অথবা এই যে দুটো রিলেশন আছে, এটা একটা রিলেশন, এইটা একটা রিলেশন, এই দুটো রিলেশনের মধ্যেও কোনো রিলেশন আছে কিনা, থাকতেও পারে নাও পারে। ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে একটা প্রায়র অবজেক্টিভ হচ্ছে এই রিলেশনগুলো খুঁজে বের করা। যত বেশি রিলেশন আমরা বের করতে পারবো আমাদের কাজকর্মে অনেক সুবিধা হবে, অনেক মানে ডিজাইন মানে এটা হচ্ছে কি ম্যানেজমেন্ট কমপ্লিসিটি অনেকখানি কমে যাবে। তাহলে সম্পর্ক আছে কিনা সেটা হচ্ছে একটা পার্ট। তাহলে এন্টিটি সেট বলে একটা জিনিস জানলাম। এন্টিটি সেটের মেম্বার কারা? একটা যদি এন্টিটি সেট বলি, ধরো যে আমি যদি বলি একটা এন্টিটি সেট ই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এন্টিটি সেটের আমি একটা বললাম ই, আমি ই সেটের ধরো যে 5টা অ্যাট্রিবিউটস আছে, তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? ই সেকেন্ড ব্র্যাকেট অ্যাট্রিবিউট। আমরা সেটে কিভাবে লিখি? সেটের সিম্বলটা কি? একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে একটা মেম্বার, তাই না? মেম্বার, তাই না? আর পুরো সেটটাকে কিভাবে লিখি? স্যার মানে পুরো সেটের মেম্বার যদি বলতে চাই, সেটে তাহলে কমা দিয়ে লিখি, কমা দিয়ে লিখতে হবে অনেকগুলো, তাই না? আচ্ছা, তাহলে এখন আসো যে ধরে নেই যে এখানে ধরে নাও যে এইখানে কিছু এন্টিটি সেট ছিল, যেমন ধরো ই1 একটা এন্টিটি সেট ছিল, ঠিক আছে? বড় হাতের ই, যেগুলো বড় হাতের ই1 একটা এন্টিটি সেট, বড় হাতের ই2 হচ্ছে একটা এন্টিটি সেট, বড় হাতের ইএন হচ্ছে একটা এন্টিটি সেট, ঠিক আছে? এই সেটগুলোর মধ্যে একটা মেম্বার হচ্ছে ছোট হাতের ই1, ছোট হাতের ই2 এবং এই যে ছোট হাতের ইএন, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এরা সবাই মিলে একটা সেট তৈরি করলো। এই যে একটা সেট দেখো, ই1, ই2, ইএন। ই1 কোথা থেকে এসছে? বড় হাতের ই। তার মানে বড় হাতের ই এর মধ্যে তো আরো অনেকেই ছিল, হ্যাঁ, এন্টিটি ছিল আর কি, অনেকগুলো এন্টিটি ছিল। তাদের মধ্যে ওই সেটের মধ্যে ধরো যে ই1, ই2, ই3, ই4 এরকম হাবি যাবে অনেকগুলো ছিল আর কি, সেটা থাকতে পারে 10টা 15টা যেটাই হোক ছিল, হ্যাঁ। না ই1 করা তো যাবে না, কেন তো আমরা ই1টাকে বলছি। ধরো যে
E1টা হচ্ছে ছোট হাতের ইয়নের মধ্যে একটা এন্টিটি আছে, একটা কিন্তু দেখো এটা কিন্তু জি স্যার। এন্টিটি সেট, তার মানে ইয়নের ভিতরে ধরো যে ই, তারপর এফ, জি, এইচ, হাবি জাবি অনেকগুলো ছিল, E1, তারপর F1, তারপর G1, এই টাইপের অনেকগুলো ছিল মেম্বার আর কি। তার মধ্যে দেখা গেছে যে এইটার E1 মেম্বার, এটার E2 মেম্বার আর এটা EN মেম্বারের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? যেমন ধরো যে হেইসের এই যে এখানে একটা ছিল হেইস বা হাইস যেটা বলি, এই যে হাইস বলে যে ভদ্রলোক ছিলেন, এই যে এখানে পাওয়া গেছে ওনার একটা অ্যাকাউন্ট। আচ্ছা, ব্যাংকিং সিস্টেম সম্পর্কে একটু বলে নিই, যেহেতু আমাদের পুরো বইটাই ব্যাংকিং এক্সাম পড়লে লেখা আর কি। ব্যাংকিং সিস্টেমে যারা তোমার করবে, কাস্টমার যারা থাকবে, এটা তো দুটো পার্ট আছে, একটা হচ্ছে তোমার যারা ম্যানেজমেন্টের পার্ট আর একটা হচ্ছে কাস্টমারের পার্ট। হ্যাঁ, তো ব্যাংকে যারা যায় আমরা সবাই ব্যাংক অ্যাকাউন্টের নাম শুনেছি, তাই না? তোমাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে না? জি স্যার। জি স্যার। অনেক আছে। তো অ্যাকাউন্ট অনেক ধরনের হয়। হ্যাঁ, তো এই বইয়ে দুই ধরনের অ্যাকাউন্টে কথা বলা হয়েছে। তার মধ্যে তোমরা যে অ্যাকাউন্টটা ব্যবহার করো বা আমরা যে অ্যাকাউন্টটা জেনারেলি ব্যবহার করি সেটাকে বলা হয় সেভিংস অ্যাকাউন্ট। মানে এখানে শুধুমাত্র আসলে টাকা পয়সা জমানো হয়, বুঝছো? টাকা পয়সা কেউ জমা দেয়, কেউ তোলে, এই কাজগুলো করা হয়। ওকে। আর কেউ যদি লোন নিতে চায়, ধরো যে আমি ব্যাংক থেকে কিছু লোন নিতে চাই, তখন আমার নামের এগেইনস্টে একটা লোনের জন্য আলাদা অ্যাকাউন্ট খোলা হয়। তাহলে আমার লোন নিতে গেলে একটা লোনের অ্যাকাউন্ট থাকবে, আবার সেভিংসের জন্য একটা সেভিংস অ্যাকাউন্ট থাকবে, একাধিক অ্যাকাউন্টও থাকতে পারে। আমি যদি একাধিক লোন নেই তাহলে আমাকে একাধিক লোনের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট করা হবে। এটা ম্যানেজমেন্টের সুবিধা, বুঝতে পারছো? লোন আইডি ধরে ধরে সার্চ করতে পারে যে তাহলে কত টাকা লোন আছে, লোনের পরিমাণ কত, এটা বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, তো দুইটা অ্যাকাউন্ট থাকে। আমরা দুটো অ্যাকাউন্ট নিয়ে আপাতত চিন্তা করি, আরো অ্যাকাউন্ট আছে, আরো ধরনের। আচ্ছা, তাহলে এই যে কাস্টমার হেইস, তার একটা অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 102। এই যে দেখো 102, এখানে অবশ্য এখানে নাই, এখানে আছে। এই যে কাস্টমার হেইসের এখানে নাই, আছে এই যে কাস্টমার হেইস, তার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 102। তার মানে আমাদের একটা রিলেশন আছে না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, যখনই রিলেশনের কথাটা আসবে, রিলেশন মানে কিন্তু কোনো একটা অ্যাকশন। হ্যাঁ, কোনো অ্যাকশন যদি না থাকে তাহলে রিলেশন হবে না। ঠিক আছে, ধরো এক্স ওয়াই কে অপছন্দ করে, এই অপছন্দ করাটা কিন্তু একটা রিলেশন। ধরো এক্সও আছে একটা আর ওয়াই, দুইজন সারা জীবন যদি পাশাপাশি চলে, দুইজন পাশাপাশি যদি সারা জীবনও হাঁটাহাঁটি করে, এক পাশে চলে সারা জীবন, কিন্তু কেউ কাকে চিনলো না, কেউ কাকে কথা বললো না, তাহলে কিন্তু আমরা কখনো বলতে পারবো যে তাদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা? নাই। রিলেশন থাকতে গেলে কোনো একটা অ্যাকশন থাকতে হবে, কোনো একটা অ্যাক্টিং কিছু একটা থাকতে হবে, মাইন্ডেড। এটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারঅ্যাকশন। তার মানে একটা ভার্ব থাকতে হবে আমাদের। মানে নেক্সট সেকেন্ড ক্লাসে এটা নিয়ে আমরা কথা বলবো। নেক্সট সেকেন্ড ক্লাসে বলতে পারি, অথবা আগামীকাল ক্লাস অথবা নেক্সট ক্লাস এটা নিয়ে কথা বলবো। রিলেশন মানে হচ্ছে ভার্ব, মাথায় রাখতে হবে। রিলেশন মানে কোনো একটা অ্যাকশন, কোনো একটা ভার্বের ব্যাপার আছে। তার মানে হেইস কিছু একটা জায়গায় টাকা জমা দেয় অথবা টাকা উইথড্র করে বলে অ্যাকাউন্টের সাথে তার সম্পর্ক হয়েছে। সে, বুঝতে পেরেছো? তাহলে ডিপোজিটর যে কথাটা আছে, তার মানে সামওয়ান ডিপোজিটস হিয়ার, না হলে ডিপোজিটরটা আসবেই না কথাটা। তাহলে ডিপোজিটর একটা রিলেশন, তাহলে এইটা একটা রিলেশন, কাস্টমার একটা রিলেশন। ঠিক আছে, আবার এই যে অ্যাকাউন্ট একটা রিলেশন। এই দুইটা রিলেশনের মধ্যে আরেকটা রিলেশন সম্পর্ক কি আছে সেটা ডিফাইন করছে। দুইটা রিলেশনের মাঝে আছে আরেকটা রিলেশন, এই রিলেশনটাকে বলবো হচ্ছে আমরা রিলেশনশিপ সেট। আগে ছিল হচ্ছে এন্টিটি সেট। তাহলে এইটা হচ্ছে একটা, এটা আসলে পুরো এন্টিটি সেটটা দেখানো হয়নি, এটা সংক্ষেপে দেখানো হয়েছে। হাইসের আরো ইনফরমেশন আছে যেগুলো এখানে ছিল, এই যে তার নাম আছে, তার সিটির নাম আছে, অনেক কিছু এখানে আছে। সিটির নাম, তার হচ্ছে কাস্টমার আইডি, হাবি জাবি অনেক কিছু আছে, সেটা আমরা এখানে দেখাচ্ছি না। খুব সংক্ষেপে যেটা দেখাচ্ছি যে এইটা একটা রিলেশন। আর মাউস দেখা যাচ্ছে, মাউস, তাহলে এইটা একটা রিলেশন আর এই পুরোটা হচ্ছে একটা রিলেশন। এই দুটো রিলেশনের মাঝে আরেকটা রিলেশন তৈরি হয়েছে।
এই রিলেশনটার নাম দিচ্ছি হচ্ছে আমরা এন্টিটি সেট, এটা হচ্ছে এন্টিটি সেট একটা। আর এই রিলেশনটা বলছি আমরা হচ্ছে এন্টিটি সেট। আর দুটো এন্টিটি সেটের মধ্যে কি কি অ্যাসোসিয়েশন আছে, কি কি সম্পর্ক আছে, সেইটা যে সেট দিয়ে ডিফাইন করা হয় সেই সেটটার নাম কি? রিলেশনশিপ সেট। এই রিলেশনশিপ সেটের একটা মেম্বার হচ্ছে হাইস বা হেইস A102। আচ্ছা, এই রিলেশনশিপ যে আমি যে সেটটা বললাম, আর আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি তোমাদের যেটা দেখতে পাচ্ছ দুটো এন্টিটির, সেক্ষেত্রে এই যে রিলেশনশিপ সেট ডিপোজিটর তার কয়টা মেম্বার তোমরা খুঁজে পাচ্ছ? প্রশ্নটা বুঝে নিছি, আরেকবার বললে ভালো হতো। এইটা একটা রিলেশন, এই যে কাস্টমার একটা রিলেশন, তাই না? আর অ্যাকাউন্ট একটা রিলেশন। আর এই দুটো রিলেশনের মধ্যে কি কি সম্পর্ক আছে সেটা দিয়ে কি আরেকটা টেবিল তৈরি করেছি। মানে টেবিল মানে হচ্ছে রিলেশন, তাই না? টেবিল আর রিলেশন তো একই জিনিস। তাই আমি যদি আমি তোমাদের রিলেশন শব্দটা আসলে মাথায় বারবার ঢুকাতে চাচ্ছি, এটা প্যাচ খেয়ে যায়। আমি যখন প্রথম পড়তাম তখন রিলেশন মানে সম্পর্ক, না রিলেশন মানে হচ্ছে টেবিল, এই প্যাচটা আমারও খেত, বুঝছো? কিন্তু এখন কিন্তু আর মাথায় এটা প্যাচটা খায় না। আমি যদি তোমাদের টেবিল টেবিল বলে শব্দটা ব্যবহার করি তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা আমি জানি, কিন্তু তোমাদের সুবিধা জায়গায় আমি রাখছি না, তোমাদের মাথায় এটা আমি ঢুকিয়ে দিতে চাচ্ছি। সে কারণে আমি রিলেশন আবার রিলেশনশিপ, রিলেশনশিপ এই শব্দটা বারবার ব্যবহার করছি, টার্মগুলো যেন তোমাদের মাথায় ঢুকে যায়। ইজ ইট ওকে? বোঝা গেছে কেমন কাজটা করছি আমি? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে একটা রিলেশন, যে এটা একটা রিলেশন, তাই না? এই রিলেশনটার নাম কি? কাস্টমার। আর এটা একটা রিলেশন, এই রিলেশনটার নাম কি? অ্যাকাউন্ট। এই দুই রিলেশনের মধ্যে কি কি সম্পর্ক আছে, এই দুই রিলেশনের মধ্যে কি কি সম্পর্ক আছে সেটা আরেকটা রিলেশনটা দেখানো হয়েছে, সেটার নাম কি? ডিপোজিটর। এই ডিপোজিটরের একটা মেম্বার এখানে বলা আছে, ডিপোজিটরের একটা মেম্বার হচ্ছে এইটা হেইস, 102। এটা হচ্ছে একটা মেম্বার, এই যে এটা একটা মেম্বার, এই সেটের মেম্বার, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে যে এই রিলেশনশিপ সেটের মোট কয়টা মেম্বার আছে আপাতত তোমরা দেখতে পাচ্ছ? 7টা স্যার। 6টা। 1 2 3 4 7টা স্যার। 1 2 এখানে 7টা, বাট এখানে 6টা। এখানে 7টা এখানে 6টা, মানে ডিফারেন্সটা কেন 6টা 7টা? স্যার মানে হচ্ছে এই 6টার সাথে এই 6টা রিলেশন আছে, একটা রিলেশন নাই আর কি। একজনের রিলেশন নাই কি, তাই না? এখানে দেখো স্যার একজনের তো ডাবল রিলেশনও আছে স্যার। ডাবল রিলেশন আছে, নাই কথাটা ঠিক জনসনের হলো দুটো আছে। জনসনের স্যার দুটো, সবারই রিলেশন আছে, সবারই রিলেশন আছে, একজনের ডাবল আছে, একজন আবার ডাবল আছে, একজন স্যার ওই দুইটা কারণে আছে। হচ্ছে ওই কারণে দুইটা বেশি, মানে একটা বেশি আছে এদিকে। একটা বেশি আছে। তাহলে এখানে তাহলে এখানে যেরকম হাইস 102 বললাম, আরেকটা একটা বা দুইটা एग्जांपल দাও তো, আর কে কে মেম্বার হতে পারে? যেমন জনসনের কি হতে পারে? জনসন 101, জনসন 101 101 আবার 201। 201 দুইটা হতে পারে। ভেরি গুড। তাহলে এই ডিপোজিটের রিলেশনের আমাদের মেম্বার হচ্ছে 7টা, 7টা স্যার। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি দুই একটা ডেফিনেশন ক্লিয়ার করে নিই, যেহেতু তোমরা এই প্রশ্নটা তুলেছিলে সে কারণে, এটা পরবর্তীতে অবশ্য স্লাইডে ছিল, তো তোমরা যেহেতু প্রশ্নটা রেজ করেছো তোমরা বললে দেখো। আচ্ছা, এখানে কাস্টমার রিলেশনে কয়টা এন্টিটি আছে? 6টা। আর অ্যাকাউন্ট রিলেশনে কয়টা এন্টিটি আছে? 7টা। আচ্ছা, কাস্টমার রিলেশনের প্রত্যেকটা এন্টিটি কি কোনো না কোনো ভাবে সম্পর্কিত? জি স্যার। প্রত্যেকটা এন্টিটি সম্পর্কিত, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা এন্টিটি সম্পর্কিত। আচ্ছা, আবার এমন ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, এইখানে ঘটবে না যেহেতু এটা ব্যাংকের ব্যাপার, একটা কাস্টমার অ্যাকাউন্ট মানে থাকলে অ্যাকাউন্ট থাকবে আর কি, ঠিক আছে? ধরো আমরা একটা রিলেশন তৈরি করলাম, যেমন ধরো এটা একটা কি স্টুডেন্ট রিলেশন, তাই না? এখনো আসেনি স্যার, এবার আসছে। আচ্ছা, এটা স্টুডেন্ট রিলেশন না, এখানে কয়টা এন্টিটি আছে? 4টা স্যার। 4টা এন্টিটি আছে। অ্যাট্রিবিউটস কয়টা আছে? অ্যাট্রিবিউট 4টা। আচ্ছা, 4টা আছে। আচ্ছা, এখন আমি বললাম ধরো যে এখানে আমি ধরো আরেকটা রিলেশন তৈরি করছি, হ্যাঁ, আরেকটা রিলেশন তৈরি করেছি হচ্ছে ওটার নাম দিব কি,
না আরেকটা আমি একটু চিন্তা করে নিই, এটা নাম দেবো কি যেটা সবার নাও থাকতে পারে। স্কলারশিপ। স্কলারশিপ, ধরো একটা রিলেশন তৈরি করলাম হচ্ছে স্কলারশিপ, গুড, ভেরি গুড, স্কলারশিপ তৈরি করলাম। সেখানে স্টুডেন্টদের কিছু মানে স্কলারশিপের গ্রেড দেওয়া আছে, স্কলারশিপ টাইপ দেওয়া আছে, হ্যাঁ, মানে মাসে 100 টাকা, মাসে 200 টাকা, মাসে 300 টাকা আবি জাবি দেওয়া আছে, ঠিক আছে। এখন এই দুইটা রিলেশনের মধ্যে আমি রিলেশন তৈরি করতে যাচ্ছি, দুইটা রিলেশনের মধ্যে রিলেশন, খেয়াল করে দেখো, দুইটা রিলেশনের মধ্যে রিলেশন। তাহলে এই রিলেশনে হচ্ছে আমার 4টা অ্যাট্রিবিউটস, 4টা এন্টিটি আছে, আর দ্বিতীয় রিলেশনে ধরো আমার 2টা এন্টিটি আছে, স্কলারশিপ টাইপ 1 আর স্কলারশিপ টাইপ 2, ঠিক আছে। এখন দেখা গেল যে এনডিইউ স্কলারশিপ পেয়েছে 1 টাইপ 1, তাহলে একটা সম্পর্ক হলো এনডিইউর সাথে, হলো। আবার অ্যাঞ্জেল পেয়েছে টাইপ 2, হতে পারে। আচ্ছা প্রিয়া ধরো কিছু একটা, আরেকটা কি এটা হচ্ছে অ্যানালিসা, হ্যাঁ অ্যানালিসা। আচ্ছা ধরো প্রিয়া পেয়েছে টাইপ 1, হতে পারে, ঠিক আছে। আবার ধরো অ্যানালিসা পাইনি, এটাও তো হতে পারে, হতে পারে না? তিনজন পেলো আর আরেকজন কিন্তু পাইনি, হতে পারে না? আচ্ছা তাহলে দেখো এখানে যে দুটো রিলেশন ছিল, একটা হচ্ছে কি স্টুডেন্টদের রিলেশন, একটা হচ্ছে স্কলারশিপ রিলেশন। এই দুটো রিলেশনের মধ্যে দেখা গেছে স্টুডেন্টদের সবাই ওই রিলেশনশিপে পার্টিসিপেট করে নাই, কিছু অংশ করেছে, সবাই করে নাই। তখন এটাকে বলবো হচ্ছে আমরা পার্শিয়াল পার্টিসিপেশন। এন্টিটি সেটের রিলেশনে পার্টিসিপেশন আছে কিন্তু হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন, ঠিক আছে। আর সবাই যদি থাকে, যেমন ব্যাংকের ক্ষেত্রে যেটা ঘটেছে এক্সাম্পলটা, এখানে কিন্তু সবারই আছে, সুতরাং এটাকে বলবো হচ্ছে আমরা টোটাল পার্টিসিপেশন, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ খেয়াল করে দেখো, যদি আমরা এমন দুইটা রিলেশন পেলাম যাদের রিলেশনশিপ যেটা আছে, রিলেশনশিপ, এই রিলেশনশিপের মধ্যে টোটাল পার্টিসিপেশন নাই, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম করতে গেলে ঝামেলা হতে পারে না? এক জায়গায় কিন্তু আটকে যাব না স্যার? বলো স্যার আমার এখানে একটা প্রশ্ন ছিল, যে যতগুলা পার্শিয়াল পার্টিসিপেশন আছে ওগুলো তো চাইলে হচ্ছে ফুলি পার্টিসিপেশন বানানো যায়। যেমন ধরেন স্যার এই যে এইখানে আমাদের যে স্যার এখানে যে সেকেন্ড এইটা ছিল হচ্ছে ইসের ব্যাপারে, সেখানে এন এ নট অ্যাপ্লিকেবল এরকম নামে যদি আমরা আরেকটা এই তৈরি করতাম, তাহলে তো হচ্ছে সবার পার্টিসিপেশন হইতো, যে কেউ হচ্ছে পাইছে, হচ্ছে কেউ বৃত্তি আর কেউ পায়নি, এবার তো এটা ফুল পার্টিসিপেশন হয়ে গেল। এই দেখো কথাটা খেয়াল করে দেখো, ভেরি গুড, ভালো লাগলো তোমার কথাটা শুনে। তাহলে প্রবলেম আর সলিউশন ব্যাপারটা কিন্তু এই জায়গায়, আমরা যদি এরকম আমাদের কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু আমি রিয়েল ওয়ার্ল্ডে যখন যাবে আর কি, হ্যাঁ, স্টুডেন্টদের বলে দিল যে হচ্ছে যে এই যে আমাদের একটা করে দেন, আমাদের একটা রাজশাহী ইউনিভার্সিটি অ্যাকাউন্ট সেকশন থেকে বলে দিল যে আমাদের যে এরকম স্কলারশিপের ব্যবস্থা করে দেন, হ্যাঁ। ওরা কি বললো যে আমাদের স্কলারশিপ টাইপ 2টা আছে আর আমাদের ছাত্রগুলো এতগুলো আছে, আপনারা প্রোগ্রাম লিখে দেন। ওরা কিন্তু স্কলারশিপ টাইপ 2টা বলেছে, কেউ স্কলারশিপ যে পায় না এটা যে একটা টাইপ হতে পারে, এটা কিন্তু ওরা বলবে না, এটা কিন্তু ওরা বলে দিবে না, তোমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা আমুনিরা যে 2টা টাইপ বললেন, একটা টাইপ 1 একটা টাইপ 2, আমি যে প্রোগ্রাম লিখে রিলেট করতে চাইবো, অনেকের তো স্কলারশিপ নাও থাকতে পারে, তখন ওই জায়গায় কিভাবে ম্যানেজ করব? তখন তোমাকে নিজে একটা ঠিক করতে হবে না, আমি যদি এটাকে কমপ্লিট মানে পার্শিয়াল থেকে যদি ফুল করতে চাই, তাহলে আরেকটা টাইপের বানিয়ে নিই, সেটা হচ্ছে মানে নট অ্যাপ্লিকেবল কিছু একটা, তাহলে এটাকে আমি টোটাল করে নিতে পারবো। এটাই চাচ্ছিলাম তোমাদেরকে, তোমরা এইসব খুঁটিনাটি বিষয়গুলো চিন্তা করতে পারো, চিন্তা করতে পারলে কিন্তু ইয়ার ড্রাগিং ব্যবহার করতে হবে এটা জরুরি না, বা রিলেশনাল মডেলিং ব্যবহার করতে হবে এটা জরুরি না, বা করতে হবে, অনেক জায়গায় করতে হবে, কিন্তু এই খুঁটিনাটি জায়গাগুলো চিন্তা করার ক্যাপাসিটি তোমাদের বাড়বে, যে কোথায় টোটাল আছে, টোটাল থাকলে সমস্যা কি আর টোটাল না থাকলে সমস্যা কি। এনিওয়ে আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়েছে না, কখনো টোটাল থাকতে পারে, কখনো পার্শিয়াল থাকতে পারে, এবং এগুলো আমাকে চিন্তা করতে হবে। এই পার্শিয়াল থাকলে অনেক ঝামেলা, এই ঝামেলা সমাধান করার একটা উপায় একজন বললো, এটা একটা ভালো কথা বললো, তবে এটা সমাধান করার আরো উপায় আছে, আমরা সেগুলো নিয়ে হয়তো আগামী ক্লাসে আলোচনা করবো। পার্শিয়াল রিলেশনশিপে আমাদের যে ট্রাবলগুলো আছে সেটা কি করে ম্যানেজ করে, অ্যাপ্রোচটা মোটামুটি এরকমই যেটা বললো সেটা ওটা আসবে পরে। আচ্ছা এবার আসো হচ্ছে এই যে এইখানে দেখো, এই যে জনসন, হ্যাঁ, এই ভদ্রলোকের আবার 2টা অ্যাকাউন্ট আছে, এটা হতে পারে কিন্তু পারে না? হ্যাঁ হতে পারে, এটা কিন্তু হতে পারে।
আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা ব্যাপার। তখন হচ্ছে আমরা এটাকে বলবো যে রিলেশন, মানে আমরা ডিরেকশনটা কথা বলতে হয় যে অ্যাকাউন্ট টু, সরি, কাস্টমার রিলেশন টু অ্যাকাউন্ট, মানে আমরা সংক্ষেপে বলি হচ্ছে কাস্টমার টু অ্যাকাউন্ট যে রিলেশনশিপটা আছে, কাস্টমার টু অ্যাকাউন্ট যে রিলেশনশিপটা আছে, সেই শিপটা হচ্ছে ওয়ান টু মেনি। স্যার মেনি টু ওয়ান হয়ে গেছে না স্যার এখানে? না, আমি কি বলেছি দেখো, কাস্টমার তো আগে। জি স্যার। কাস্টমার না, টু না, অ্যাকাউন্ট হচ্ছে one to ওয়ান টু many। মেনি, কাস্টমার টু কিন্তু কাস্টমার বলেছি আগে। একজন বাট হ্যাঁ, অনেক তুমি অ্যাকাউন্ট যদি করে। হ্যাঁ, আর যদি উল্টা করে বলো যে অ্যাকাউন্ট টু কাস্টমার, তাহলে আবার মেনি টু ওয়ান হয়ে যাবে। Many to one। জি স্যার। বোঝা গেছে? হ্যাঁ, এই জি হচ্ছে স্যার। আরেকটা সমস্যা, এই হচ্ছে আরেকটা সমস্যা। এবং এইটাকে আহ, আমরা হচ্ছে কি দেখো যে যে কোনো তোমরা যখন প্রোগ্রামও লিখো, খেয়াল করে দেখো আমরা আসলে কি করি, অনেক সময় না খাতায় হাবিজাবি করে কিছু আঁকাই না, অনেক সময় সলিউশন করার জন্য কিন্তু কিছু নিউমেরিক্যাল ভ্যালু লিখি দিয়ে ড্র করি, মানে তোমার হচ্ছে গ্রাফিক্যাল কিছু ড্র করে বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে হবে কিনা, তাই না? হ্যাঁ। ইয়ার ডায়াগ্রামটা কিন্তু মোটামুটি ওই ধরনের একটা অ্যাপ্রোচ। হ্যাঁ, তোমাকে তো আগে তো এই যে এটা তো একটা রিলেশন, এই যে আমি যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই ব্যাপারটা তো শুরুতে এরকম হবে না। শুরুতে তোমরা কি করবা, ওই পেন্সিল নিয়ে হাবিজাবি করে ওই ছবি আঁকাতে হবে যে আচ্ছা এরকম কিছু হলো, মানে এর ছবি আঁকাতে হবে। ছবিগুলো দেখা একটু, ছবিগুলো কেমন হতে পারে, যে এই টাইপের ছবি আঁকাতে হবে। আচ্ছা, এমপ্লয়ি তো বললো, এই যে আছে এমপ্লয়ি, এমপ্লয়ের কি আছে, একটা এটি আছে, এই ছবি আঁকালে, আবার একটা মুছে দিলে পেন্সিল দিয়ে, আবার এখান থেকে একটা দাগ দিলে, আবার এখানে একটা দাগ দিলে, আবার এই দাগটা মুছে দিলে, এইটা হচ্ছে এক ডায়াগ্রাম। এইরকম করতে করতে যখন এটাকে ফাইনাল হবে, তখন সেখান থেকে আমরা এই যে এখান থেকে একটা রিলেশন তৈরি করব। তোমরা নিজেও বুঝতে পারছো, এই যে এই এন্টিটি সেট মানে কি, এন্টিটি সেট মানে হচ্ছে একটা এন্টিটি সেট ইটসেলফ এ রিলেশন, তাই না? রিলেশন। আবার এটা এন্টিটি সেট, এটা একটা রিলেশন, আর এটা কি হ্যাঁ। ম্যানেজার, এটা কিন্তু একটা রিলেশন। এই হ্যাঁ। সেটটা হচ্ছে এন্টিটি সেট, আর এটা হচ্ছে রিলেশনশিপ সেট। হ্যাঁ, রিলেশনশিপ যেটা। হ্যাঁ, মানে সেট মানে হচ্ছে রিলেশন, তাই না? এন্টিটি আচ্ছা। সেট সেটা একটা রিলেশন, তার মানে এটা হচ্ছে কি এন্টিটি সেট এইটা, আর এটা হচ্ছে রিলেশনশিপ সেট। হ্যাঁ। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই যেমন জনসনে পাওয়া গেছে, তোমরা যেটা বললে দেখো যে এটা এই যে ডিপোজিট, তোমরা যে কথাটা বললে 1 2 3 4 5 6 7, এই যে 7টা মিলে আরেকটা তৈরি হলো। এই টেবিলটা কিন্তু পরে এসছে। হ্যাঁ, তোমরা তো এখন বুঝতে পারছো যে টেবিলটা কেমন হতে পারে। হ্যাঁ, জি স্যার। তাহলে এই টেবিলটা হচ্ছে রিলেশনশিপ রিলেশন, টেবল। রিলেশনশিপ রিলেশন, টেবিল মানে রিলেশন। হ্যাঁ, হ্যাঁ। তাই রিলেশনশিপ রিলেশন বা রিলেশনশিপ টেবিল বা রিলেশনশিপ সেট অনেক নামে ডাকা হয়, রিলেশনশিপ সেট অথবা রিলেশনশিপ টেবিল অথবা রিলেশনশিপ রিলেশন। এই যে এটা হচ্ছে রিলেশনশিপ ডিপোজিটর, তাহলে রিলেশনশিপ রিলেশন। ওকে, ওকে স্যার। আমি আমি চেষ্টা করতেছি খুব স্লোলি এখানে বলছি যে মানে তোমরা যারা ক্লাস করছো, আমার ধারণা যে তোমরা শেখার জন্য এসছো, কারণ আমি তো কাউকে বাধ্য করছি না আসতে। আর অনেকে হয়তো দু একজন ইচ্ছা থাকলেও আসতে পারছে না, সেটা হয়তো 2 4 জন আছে। আর সে কারণে আমি যতটুকু সম্ভব খুঁটিনাটিগুলো কভার করছি। ক্লাসে পড়াতে গেলে এটা তো আমাকে ক্লাসে একবার পড়াতেই হবে, যেহেতু সব ছাত্র পার্টিসিপেট করছে না, তখন আর আমি এত খুঁটিনাটি হয়তো বলবো না, কারণ অত সময়ও পাওয়া যাবে না। জি স্যার। রিয়েলি ক্লাসে আমি এতদূর সম্ভব হবে না, কারণ সিলেবাস তো শেষ করতে হবে আর অনেক কাজ রয়েছে। এখন তো আমাদের কোনো টাইম লিমিট নেই, এখন আমরা ডিটেইলস পড়তেই পারি। হ্যাঁ, এখন টাইম লিমিট নাই বলে ডিটেলস পড়াচ্ছি আসলে। তোমাদের যখন বোর্ডিং লাগবে বলবো, আমি বন্ধ করে দিব, ডাইরেক্ট দিন বসবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কারণ এখন তো উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কিছু ডিটেলস, মানে যেহেতু তোমাদের আগ্রহ আছে, আমি যতটুকু সব যে জানি তা না, যেটুকু জানি তোমাদের আমি চেষ্টা করব শেখানোর জন্য। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একইভাবে কিন্তু আচ্ছা এটা একটা আরেকটা কি হতে পারে, এটা হচ্ছে বড়োয়ার মানে হচ্ছে লোন আইডি। আগে ছিল হচ্ছে কি ওই যে অ্যাকাউন্ট আইডি, বা যে তোমার হচ্ছে অ্যাকাউন্ট আইডি বলতে সাধারণত ওই সেভিংস অ্যাকাউন্ট বা হচ্ছে এই টাইপের অ্যাকাউন্টকে বোঝায়, ডিপোজিট। ডিপোজিটের। হ্যাঁ, ডিপোজিটের। আর এই বড়োয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি তোমার কি বলা হচ্ছে যে লোনের আইডি আর কি, লোন। আচ্ছা, এখানে কয়টা রিলেশন, এখানে তো তোমার এখানে 1টা 2টা 3টা 4টা 7টা, তাই না? এখানে 7টা এন্টিটি আছে। আর এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সব এখানে কিন্তু 5টা।
আচ্ছা, রিলেশনশিপ যে সেটটা আছে, রিলেশনশিপ সেট এখানে কোনটা, তার নাম কি? উপরে দেওয়া আছে রিলেশনশিপ সেটের নাম কি? বড় আর বড় আর মানে এই জায়গাতে আছে তাই না? বড়টা কোন জায়গায় আছে? এই যে মাউস মাঝখানে। জায়গায় ঘুরছে, মাউস যে জায়গায় ঘুরছে তাই না, এই জায়গায় আছে না? আচ্ছা, এই সেটের মেম্বার কারা কারা, কয়টা মেম্বার? 1 2 3 4 5 6 7 8টা। 8টা। আচ্ছা, এটা তো টোটাল পার্টিসিপেশন বোঝা যাচ্ছে না? স্যার আচ্ছা, এটা হচ্ছে কাস্টমার, তাহলে এই এই রিলেশনটার নাম কি? কাস্টমার তাই না? আর এই রিলেশনটার নাম হচ্ছে লোন। বড় আচ্ছা, এখন কাস্টমার টু লোন এই রিলেশনটা কেমন, মানে পার্টিসিপেশনটা কেমন? 1 to 1 নাকি 1 to many না কি হচ্ছে? 1 to many। 1 to many। ওয়ান টু মেনি, আচ্ছা, আর উল্টাটা যদি বলি লোন টু কাস্টমার? তাহলে মেনি টু ওয়ান। আচ্ছা, তুমি খেয়াল সেটা করে one দেখো, দুটাই বলা যায়, খেয়াল করে দেখো। কাস্টমার থেকে That's যদি one লোন to বলি, তাহলে দেখো এই যে 1 to many, এই যে 1 থেকে many গেছে, এই যে এটা নাম হচ্ছে স্মিথ গেছে হচ্ছে 11 নম্বরেও গেছে, মিস আবার 23 নম্বরেও গেছে, হ্যাঁ ঠিক আছে? আবার দেখো যেটা হচ্ছে তোমার হচ্ছে জনস আর হচ্ছে উইলিয়ামস, এই দুইজন আবার গেছে হচ্ছে 17 নম্বরে, তাহলে 1 হ্যাঁ। to manyও গেছে, আবার many to 1ও গেছে, জি স্যার। তাই না? হ্যাঁ তাহলে এটা ওকে বলবো হচ্ছে many to many, সোজা কথা। many to many। জি স্যার হ্যাঁ বোঝা গেছে? বোঝা গেছে। ইজ জি ইট স্যার, ক্লিয়ার many to many। এভরিবডি? Yes। তাহলে রিলেশনটা কি? এটা হচ্ছে many to many। হ্যাঁ, তো এই রিলেশনগুলো আমাদের খুব দরকার পড়বে, বুঝলে? মানে এই যে মানে এই রিলেশনটা, এটাকে আমরা বলা হচ্ছে কার্ডিনালিটি, যে মানে পার্টিসিপেশনটা এটা কেমন, মানে সবাই একাধিকভাবে পার্টিসিপেট করেছে না 1 to 1 করেছে? কারণ আমরা যখন এটা তো আমরা রিলেশন অলরেডি পেয়ে গেছি, কিন্তু যখন এই যে গ্রাফিক্যালি আঁকাবো না, ওই যে গ্রাফিক্যাল ছবি টবি দেখালাম, এটা সম্ভবত আগামী ক্লাস বা তার পরের ক্লাসে আমি দেখাবো যে ইয়ার ডায়াগ্রাম থেকে কিভাবে আমরা টেবিলের ডিসিশনটা নিব। আমি আসলে কিছুটা ব্যাক প্রপোগেশন করছি, কারণ এই ভিউটা তোমাদের কাছে বেশি পরিচিত গ্রাফিক্যাল ভিউ চাইতে। হ্যাঁ, সেজন্য এই ভিউটা আমি আগে দিচ্ছি, মাথায় আগে এটা সেট হোক, আমি তার সাথে গ্রাফিক্যাল অংশটুকু লিঙ্ক করব পরে। আজকে করব কিছুটা, কিন্তু পরে করব। আচ্ছা, এখন হচ্ছে এই যে দেখো এইটা ধর একটা রিলেশন, এটা কি? কাস্টমার, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট, ঠিক আছে? হ্যাঁ এখন ধরো যে এইখানে একটা ছিল, আচ্ছা এখানে দেখো যে আচ্ছা এখানকার রিলেশনশিপ সেট যেটা আছে তার নাম কি? ডিপোজিটর। আচ্ছা, এখন দেখো রিলেশনশিপ সেটটা আসলে কার মধ্যে ছিল? এই যে স্মিথ গিয়েছিল হচ্ছে এই যে 201, স্মিথ, তাই না? হ্যাঁ স্মিথ করেছে 201-এ, তাই না? অথবা 201-এ। জনসন করেছে হচ্ছে 101-এ, যেটা হোক না কেন। 100। এই যে তাদের যে সম্পর্কটা ছিল, এই সম্পর্কের আবার কোনো অ্যাট্রিবিউট থাকতে পারে। এরকম একটা অ্যাট্রিবিউটকে বলছি আমরা অ্যাক্সেস ডেট। তার মানে রিলেশনের অ্যাট্রিবিউট থাকতে পারে, জি স্যার। ঠিক আছে? আবার হচ্ছে এরকম একটা অ্যাক্সেস থাকতে পারে, আপনি মনে করেন যে মানি কত টাকা ডিপোজিট করলো, সেটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। হ্যাঁ, এবং এই যে কথাগুলো আসতেছে না, এই যে তোমার হচ্ছে মানি কত টাকা ডিপোজিট করলো, ডেটের ব্যাপারটা আসবে কি আসবে না, এই কথাগুলো কিন্তু তোমাদের যারা প্রবলেম মানে যারা দিবে আর কি, প্রবলেমটা যারা থ্রো করবে যে কোম্পানিটা, তারা কিন্তু এভাবে কখনো বলে দিবে না তোমাকে। কি যেরকম এখন তোমরা যেভাবে চিন্তা করছো যাচ্ছে, এরকম তো প্রশ্ন আসতে পারে, তখন তোমাকে কিন্তু প্রশ্ন করতে হবে যে আপনারা কি শুধুমাত্র এই যে আপনারা তোমাকে তো তুমি তো আর ব্যাংকের লোকজনকে বলবে না যে ভাই আপনাদের যে একটা পাওয়া গেছে, কাস্টমার রিলেশন পেয়েছি আর একটা অ্যাকাউন্ট রিলেশন পেয়েছি, তাদের মধ্যে আমরা একটা রিলেশনাল টেবিল তৈরি করেছি, এরকম কিছু পাওয়া গেছে, এখানে কি মানির ব্যাপারে যেভাবে কথা বলবা না। তোমরা বলবো যে আপনারা কি চান, আপনারা কি এই কাস্টমার কোন ডেটে জমা দিয়েছে শুধু সেটাইতে স্যাটিসফাইড, নাকি এই ডেটে কোন অ্যামাউন্ট জমা দিয়েছে সেটা আপনাদের জানার ইচ্ছা আছে? এটাও তোমাকে জিজ্ঞাসা করতে হবে। তার মানে তোমরা যত বেশি অ্যানালাইসিস করতে পারবে,
আমি একদম লাস্ট স্লাইডটা একটু দেখিয়ে নিই, তাহলে একটু সুবিধা হবে। একটা এখানে মানে মজা করে লিখছি, পরে বের করে। আচ্ছা, এই যে যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যারা যাবে আর কি কোন একটা জায়গায় কাজ করতে, তখন এই যে আলোচনা করতে হয় শুরুতে সিস্টেম রিকোয়ারমেন্টস কি, মানে এই যাদের জন্য তোমরা কাজটা করে দিবে তারা আসলে কি কি জিনিস চায়, সেটাকে বলা হয় এস আর এস। এস আর এস, সিস্টেম রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন, এস আর এস। এখন এস আর এস টা কি হলো, তোমাদের একটা টিম ছিল, 3 জনকে পাঠানো হলো একটা ব্যাংকে কাজ করার জন্য। এখন ব্যাংকের লোক কি তোমরা যেভাবে মাথায় নিয়ে ঘুরতেছে যে এই ব্যাংকের কি কি ট্রানজাকশন হয়, কারা কারা এখানে এন্টিটি আছে, এন্টিটি মানে কি, কারা কাদের কাদের ইনভলভমেন্ট আছে, এখানে কিন্তু সবকিছু ব্যাংকের পার্ট। ধরো যে ব্যাংকের একটা চেয়ার, একটা টেবিল, একটা কম্পিউটার, তোমাকে প্রত্যেকটা কিন্তু চিন্তা করতে হবে, কারণ ওগুলো ব্যাংকের টাকা কেনা হয়েছে। ব্যাংকের টাকা কেনা হওয়া মানে কি, ওগুলো ব্যাংকের অ্যাসেট, ওগুলো একটা রিসেল ভ্যালু আছে। আজকে যদি মানে কোনো একটা কারণে কোনো কিছু সেল করার দরকার পড়তে পারে, তখন তোমাকে সেল ভ্যালু চিন্তা করতে হবে, যে মানে ব্যাংক চিন্তা করবে যে আমার এত টাকা স্থাবর প্রপার্টি আছে, আমি বিক্রি করে দিলে এত টাকা পাবো। তার মানে কি, ব্যাংকে তুমি অগ্রণী ব্যাংকে ঢোকার পরে যা যা দেখছো সবই হচ্ছে এক এন্টিটি, তোমাকে কিন্তু কেউ কিছু বলে দিবে না, তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, টেবিল হিসাব তো রাখতে হবে, টেবিল তো ওরা ব্যাংকের টাকায় কিনেছে। আচ্ছা ভাই, আপনার কি টেবিলটা ব্যাংকের টাকায় কিনেছেন? হ্যাঁ, আচ্ছা ব্যাংকের টাকায়। আচ্ছা, এটা তো খুব সুন্দর একটা এসি দেখছি, এসিটাও কিনেছেন? বলছে না, এসিটা আমরা ডোনেট পেয়েছি। তাহলে এসিটা তাদের ব্যাংকের প্রপার্টির মধ্যে গেল না। তোমাকে মাথায় স্ট্রাইক করতে হবে কি কি সমস্যা আছে। এখন তোমার একার পক্ষে কি সব করা সম্ভব? সম্ভব না, কারণ তুমি তো সম্ভব ব্যাংকের সমস্ত কিছু জানো না। একটা মানে অ্যাকাউন্টসের যারা সফটওয়্যার ডেভেলপ করে বা এন্টারপ্রাইজ রিলেটেড যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে থাকে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কিন্তু একটা পার্ট হচ্ছে ডেটাবেস। সফটওয়্যার ডেভেলপমেন্ট কিন্তু আরো অনেক কিছু আছে, তাই না? ইউজার ইন্টারফেস আছে, কমিউনিকেশন আছে, অনেক কিছু আছে। এই সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা পার্ট হচ্ছে ডেটাবেস ডিজাইন। আচ্ছা, এখন তোমরা যখন একটা মানে ইনস্টিটিউশনে গিয়ে যখন জিজ্ঞেস করবে, ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করবে যে এই ব্যাপারগুলো কিভাবে ঘটছে, তোমরা যেভাবে প্রশ্ন করছো বা যে জিনিস জানতে চাইবে, ব্যাংকের লোকের পক্ষে সেভাবে চিন্তা করা বা উত্তর দেওয়া কঠিন হতে পারে। তারা তাদের ভাষায় কথা বলবে, তারা ফাইন্যান্সের থেকে এসছেন বা অ্যাকাউন্টস থেকে এসছেন, তাদের কথাবার্তা ওই টার্মগুলো রিলেটেড হবে, তোমরা আবার সেগুলো বুঝতে পারবে না। তখন মাঝখানে কে থাকবে? মাঝখানে থাকবে হচ্ছে কে বলো তো, কে থাকতে পারে? কে থাকতে পারে একবার বলেছি না, ট্রান্সলেটর না, একটা বলেছি কনসালটেন্টের আগেও একটা কথা বলেছি, আরে কে? না না, একটা নাম বলেছি, খুব গুরুত্বপূর্ণ পজিশন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। আরেকটা নাম হচ্ছে না, কাছাকাছি যাচ্ছে, ডিপিএ। এমডি না, এমডি তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে না হতে পারে। আচ্ছা, কে কে থাকতে পারে? 3 জনের থাকার সম্ভাবনা আছে। আমার এখানে লিখতে বলেছে, এটা ডিটিএ হয়ে গেছে, এটা আসলে ডিবিএ হবে, বিডিএ হয়ে গেছে। হ্যাঁ, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এটা ভুল হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ডিবিএ হবে, বিডিএ হয়ে গেছে। লিখতে গিয়ে টাইপিং মিস্টেক। আর কে থাকতে পারে? ব্যাংকের নিজস্ব আইটি টিম থাকতে পারে, ঠিক আছে? এই আইটি টিম কিন্তু ব্যাংকের অপারেশন গুলো জানেন তারা। অথবা ডিবিএ থাকতে পারে, ব্যাংকের নিজস্ব একজন ডিবিএ থাকতে পারে, এটা সম্ভাবনা আছে। আর কোনোটাই যদি না থাকে, তখন এইসব ক্ষেত্রে কি করে জানো? তারা হচ্ছে কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেয়। এই কনসালটেন্টের কাজ কি? কনসালটেন্টের কাজ হচ্ছে ব্যাংকের সমস্যাগুলো, ব্যাংকের অপারেশনগুলো আইটি ডেভেলপার যারা এসছেন তাদেরকে তাদের ভাষায় বুঝিয়ে দেওয়া। বোঝা গেছে? আইটি টিম বা হচ্ছে ডিবিএ অথবা কনসালটেন্ট কি করবে? ডেভেলপার টিমকে ব্যাংকের অপারেশন বা ব্যাংকের সমস্যা বা কি চাহিদা, ডিমান্ডসগুলো কি কি, মানে রিকোয়ারমেন্টসগুলো কি কি, এই যে সিস্টেম যেটা ডিজাইন করা হবে, সেই সিস্টেম ডিজাইনের রিকোয়ারমেন্টসগুলো কি কি, সেগুলো তাদের ভাষায় বুঝে টেকনিক্যাল ভাষায় আবার ট্রান্সলেট করে দাও, এই জিনিসগুলো চাই। এরপরে এই দুইটা পার্টির মধ্যে একটা ডিড হয়, সেটা বলা হচ্ছে এসআরএস সাইনিং। হ্যাঁ, এই যে এসআরএস বলে সংক্ষেপে, এসআরএস সাইন করা হয়। এসআরএস সাইন করা মানে হচ্ছে তখন সিস্টেমগুলো স্পেসিফিকেশন করে দেওয়া হলো। কারণ একটা ব্যাংকে হাজার ধরনের কোয়েরি থাকতে পারে, অনেক ধরনের কোয়েরি তোমার মাথায় আসছে যেগুলো হয়তো ব্যাংকের আসলে দরকার নাই, আবার অনেকগুলোই তোমার মাথায় আসবে যেগুলো হয়তো ব্যাংকের দরকার পড়তে পারে, ঠিক আছে? সবগুলো নিয়ে ডেভেলপ করতে গেলে তো ডেভেলপমেন্ট কস্ট অনেক বেড়ে যাবে, এগুলোর সাথে সময় সম্পর্ক
এটার সাথে তোমার মানে এমপ্লয়মেন্টের সম্পর্ক, ডেভেলপারদের স্যালারি সম্পর্ক, টাইম ভ্যালু অফ মানি সম্পর্ক, অনেকগুলো ব্যাপার আছে। তখন রিকোয়ারমেন্টসগুলোকে স্পেসিফাই করে দেওয়া হয় যে আমার এই জিনিসগুলো চাই, এই টাইপের জিনিসগুলো চাই। এই চাওয়াটাকে বলা হয় সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। তখন এই দুটো পার্টির মধ্যে, দুটো পার্টি কে কে? এই পার্টির মধ্যে একটা হচ্ছে ডেভেলপার পার্টি, যারা ডেভেলপ করবে। আরেকটা পার্টি কি হতে পারে? ব্যাংকের পক্ষে ডিবিএ হতে পারে, ব্যাংকের পক্ষে কনসালটেন্ট হতে পারে, অথবা ব্যাংকের পক্ষে কোনো আইটি টিম হতে পারে, যারা ডেজিগনেটেড হবে তারা কে করবে। দুইটা পার্টি মিলে সিগনেচার করবে যে এটা কিন্তু ফাইনাল। এরপরে কিন্তু আর কোনো কথা যদি বলতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের চুক্তিটা এটার জন্য, আপনারা যে স্পেসিফিকেশন বললেন এইটার ডেভেলপমেন্টের জন্য আমাকে 100 টাকা দিতে হবে। এবং সাধারণত একটা এসআরএস এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু ডেভেলপাররা সরাসরি ডিজাইনে চলে যায়, কারণ এসআরএস এর উপর ডিপেন্ড করবে ডিজাইনটা কেমন হবে। এবং সেসব ক্ষেত্রে ডিজাইনটাকে যদি আবার এসআরএস যদি একটু চেঞ্জ করতে হয়, তখন ডিজাইনের অনেক জায়গায় হাত দিতে হয়, তখন কস্ট অনেক বেড়ে যায়। এটা যদি শুরুতে বলতো তাহলে কস্টটা অনেক কম হতো, যার ফলে একটা এসআরএস ডিজাইন হওয়ার পরে অন্যতম পরিবর্তনের ক্ষেত্রেও এই যে ডেভেলপিং কোম্পানিগুলো অনেক চার্জ করে বসে। ধরো যাক এসআরএস এ 10টা স্পেসিফিকেশন ছিল, তার জন্য 100 টাকার একটা ডিড হয়েছে, 100 টাকার এগ্রিমেন্ট। তারা কাজ শুরু করেছেন, 3 মাস পরে বললো যে না, আমাদের স্পেসিফিকেশন এই যে 9 নাম্বারটা বাদ দিয়ে আরেকটা চেঞ্জ করেছি, 10টাই থাকলো কিন্তু 9 নাম্বারটা হবে না, তার পরিবর্তে এটা হবে। এই সামান্য চেঞ্জের জন্য দেখা যাবে যে হয়তো 100 টাকায় আগে কন্ট্রাক্ট হয়েছিল, এই কাজটা 100 টাকা বা 105 টাকা করা উচিত, দেখা যাবে যে ডেভেলপার কোম্পানি এটা 140 টাকা বা 150 টাকা দাবি করে বসছে। কেন করছে? কারণ এই যে 3 মাস 4 মাসে তাদের ডিজাইনে এত জায়গায় হাত দিতে হয়েছে যে ছোট্ট একটা কাজ ব্যাংক মনে করছে যে কি সমস্যা, আগে 10টা বলেছিলাম, আমি তো 10টা রেখেছি, 9 নাম্বারটা চেঞ্জ করে জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছি। কিন্তু এটার জন্য যে ডেভেলপমেন্ট টিমের যে কষ্টটা হবে সেটা বুঝতে পারে না। এই কারণে এসআরএস এগ্রিমেন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং তোমাদের কিছু আছে, ওই যে 3rd ইয়ারের মধ্যে কোর্স আছে, যে ল এর কিছু কোর্স আছে, আইনের কিছু কোর্স আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কন্ট্রাক্ট সাইনিং টাইনিং ছিল, তাই না? কন্ট্রাক্ট সাইনিং এর কিছু ব্যাপার ছিল। এই কোর্সটা কিন্তু ওই জন্য রাখা হয়েছে যে লিগ্যাল ফ্রেমটা সম্পর্কে কিছু ধারণা নেওয়া। আসলে অনেকগুলো অবজেক্টিভ ওই কোর্সটার, তার মধ্যে এটা একটা ধারণা যে এসআরএসটা কত নিখুঁতভাবে করতে হবে। কারণ এসআরএস এর ফাঁক থাকলে তোমার যারা হচ্ছে ক্লায়েন্ট তারা অনেক কিছু চেয়ে বসতে পারে যে আমাদের তো বলে আছে এসআরএস আপনি করে দিবেন না কেন, সেটার জন্য অনেক কস্ট বেড়ে যেতে পারে, কোম্পানি লসে পড়তে পারে। আবার এসআরএস এর কারণে কোম্পানি মানে সুবিধাজনক, মানে ডেভেলপার কোম্পানি সুবিধাজনক অবস্থানেও থাকতে পারে যে আপনার এই চেঞ্জের জন্য আমাকে এত টাকা দিতে হবে, এখনো পারবো না করতে। কথাটা বোঝা গেছে যে অ্যানালাইসিস পার্টটা কেন গুরুত্বপূর্ণ? ওইটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, খুবই গুরুত্বপূর্ণ। মানে এই যে এই জিনিসগুলো চিন্তা করাটা খুব গুরুত্বপূর্ণ। স্যার তার মানে কি হচ্ছে এসআরএস এগ্রিমেন্টের ভিতরে হচ্ছে যে আমি কি কি রাখবো, কোথায় কোন ইনফরমেশন দিব, সবকিছু ইনভলভ থাকবে? তুমি কি কি রাখবা সেটা না, ডিজাইন পার্ট না, তারা কি চায় সিস্টেম রিকোয়ারমেন্ট। হ্যাঁ, সিস্টেম রিকোয়ারমেন্ট। যেমন সে উনি ব্যাংকের লোক হ্যাঁ, ওনারা কি চান, উনি বলেন যে উনি কিভাবে হবে এটা তো জান না। উনি বলেন যে দেখেন আমি দেখতে চাই হচ্ছে, ধরো আমি 5টা চাহিদা বললাম, খুব সিম্পল হইতো, আমি দেখতে চাই যে একটা কমান্ড দিব, সে কমান্ডের সাথে সাথে আমার ব্যাংকের প্রত্যেকটা ক্লায়েন্টের কত টাকা কারেন্ট সেভিংস আছে এটা জানতে চাই, এই মুহূর্তে কত টাকা আছে। নাম্বার 2, আমি একটা ক্লায়েন্টের নাম দিয়ে সার্চ দিব, ওনার গত 1 বছরের হিসাবটা দেখতে চাই, ঠিক আছে। নাম্বার 3, জানতে চাই কোন একটা ক্লায়েন্ট কত টাকা লোন নিয়েছে, কত টাকা শোধ করেছে। এই যে তার চাওয়াগুলো, এই চাওয়াগুলো কিন্তু উনি বলে দিবেন। এখন এই চাওয়াগুলো পূরণ করার জন্য তোমার কি কি জিনিস দরকার সেটা কিন্তু তোমাকে নিজে খুঁজে খুঁজে বের করে চেয়ে নিতে হবে। যে আপনি এটা বলেছিলেন, তাহলে তো আপনার, আমি এখানে আসতেছি একটু পরে, দেখো যেমন একটা এক্সাম্পলে আসতেছি। আচ্ছা যাক, এটা তো বোঝা গেল তাই না? এটা একটা, তাহলে এটাকে বলে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটস, রিলেশনের একটা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই কথাটাই হচ্ছে, এটাকে বলে পার্টিসিপেশন, যে অ্যাসোসিয়েশন, মানে কি ধরনের সম্পর্ক আছে, তাই না? এটা একটু আগে বললাম অলরেডি, এন্টিটি সেটে। তাহলে এটা হচ্ছে এরা পার্টিসিপেট করেছে, যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পার্টিসিপেশন। এন্টিটি সেটে কে পার্টিসিপেট করছে? কাস্টমার থেকে এটা একটা পার্টিসিপেশন,
অ্যাকাউন্ট থেকে একটা পার্টিসিপেট, দুটো মিলে হচ্ছে এন্টিটি সেটে তাদের পার্টিসিপেশন। কিসের পার্টিসিপেশন? তাদের মধ্যে যে সম্পর্ক ছিল, যে অ্যাসোসিয়েশন ছিল, সেই অ্যাসোসিয়েশনের ভিত্তিতে এই পার্টিসিপেশনটা তৈরি হয়েছে, এবং সেটাই তৈরি করেছে হচ্ছে এই পার্টিসিপেট ইন দ্য রিলেশনশিপ সেট আর। আচ্ছা, যেমন ধরো এই রিলেশনশিপটা, এই যে কথাটা এখানে আসতেছে, এই রিলেশনশিপটা আসলে কি, এটা কিন্তু আমরা কিছুটা অ্যাবস্ট্রাক্ট করলাম। রিলেশনশিপটা, এই অ্যাবস্ট্রাক্টটা কি, কিছু না, আমরা একটা টেবিল লিখলাম। টেবিলটা কি, হেইস আর পাশে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তাহলে একটা এক ধরনের অ্যাবস্ট্রাকশন। কি অ্যাবস্ট্রাকশন? দেখো এই ধরনের একটা অ্যাবস্ট্রাকশন। কি অ্যাবস্ট্রাকশন? এই যে এটা আসলে কি, অ্যাসোসিয়েশন বিটুইন দ্য নেম এন্টিটিস in the real world enterprise that is being modeled। আসলে যে সম্পর্কটা তাদের মধ্যে আছে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করেছি। স্কিমা মানে হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ডিফারেন্ট টাইপের তোমাদের অ্যাবস্ট্রাকশন বলেছি, তাই না? মনে আছে? হাই লেভেল, লো লেভেল, কি যেন ফিজিক্যাল লেভেল। এটা আচ্ছা, কি অ্যাবস্ট্রাকশনটা করেছি দেখো, এই যে এটা হচ্ছে আসলে অ্যাবস্ট্রাকশন, কিন্তু এটা ছিল এ পারসন কল্ড হেইস হু লিভস ইন সিটি হ্যারিসন ইন মেইন স্টেট হ্যাজ টেকেন এ লোন। এই কথাটা এখানে দেখো, অনেক কথা ছিল। এই যে তার হচ্ছে পার্সন আইডি হচ্ছে এইটা, তার মেইন সিটি ছিল এইটা, অমুক ছিল এইটা, সে একটা লোন নিয়েছে বা সে একটা অ্যাকাউন্ট রেখেছে, সে অ্যাকাউন্ট মানে এই যে আমি যদি এইটা চিন্তা করি, এই যে এই রিলেশনটা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আসলে মানে লোনেরটা যদি চিন্তা করি L15, তাই না? L15 এটা তো অ্যাকাউন্ট গেল, এটা ছিল লোন L15 হাইস। এই যে L15 দেখো রিলেশনটা কি, হাইস বা হেইস, উচ্চারণটা বাইরের নাম, হেইস হচ্ছে L15। এইটা জাস্ট আমরা একটা টেবিলে লিখলাম, কিন্তু টেবিলটা আসলে কি বলছে, অনেক কথা বলেছে। কিন্তু তোমাকে কিন্তু ব্যাংকের লোক এই কথাটা বলবে যে আমাদের মোহনপুরে কিছু লোক আছে, তারা আমাদের এখানকার ক্লায়েন্ট। কি জানতে চান একটু বুঝিয়ে বলেন। বলছি বুঝতে পারলেন না? ধরেন মোহাম্মদপুরের আব্দুল জলিলের কত টাকা লোন আছে, আমরা এটা দেখতে চাই। ওনারা কিন্তু এভাবে কথা বলবেন, ঠিক আছে? তখন তুমি কি বলবা যে আচ্ছা আপনি যে ওই যে আব্দুল জলিলের কথা বললেন, ওনাদের নামে কি কোনো আপনার আইডি আছে? বলছে হ্যাঁ একটা আইডি আছে, ওইটা তার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমরা ওভাবে তাকে চিনি। এই যে কথাগুলো বেরিয়ে আসতেছে। তারপর বলে যাচ্ছে উনি যে লোন দিয়েছেন বললেন, লোনটা কিভাবে মেনটেন করেন? বলছে কিভাবে মেনটেন করবো আবার, মানে লোনেরও তো একটা আইডি আছে। কথাটা বোঝা গেল? আমার ব্যাপারগুলো ইন্টারভিউগুলো খেয়াল করো। উনি কিন্তু তোমাকে প্রবলেম বললেন এইটা শুরুতে, হ্যাঁ, যে তুই বলে যা আপনারা যেটা রাখতে চান আমাকে একটু বুঝিয়ে বলেন না। বলছি বুঝতে পারলেন না? ওই মোহনপুরের আব্দুল রহিম ধরেন আছে, উনি আমাদের ব্যাংকের তো ক্লায়েন্ট, তো ওনার আমরা আসলে লোনটা দেখতে চাই। তো বলছে আচ্ছা আপনি যে আব্দুল রহিম বলে ওনাকে চিনেন কি করে, ওনার কি কোনো আইডি আছে? বলছে হ্যাঁ আইডি থাকবে না কেন, ওনার একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, সেটা তার আইডি। তারপর বললেন যে আচ্ছা উনিকে যে লোন দিলেন, লোনটা আপনারা কি করে ট্র্যাক করেন? বলছে কেন, লোনের জন্য আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি, ওনার লোনের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে L15। বোঝা গেছে ইন্টারভিউর ব্যাপারগুলো কিভাবে আসতেছে, মানে তোমার গ্যাপ গুলো কিভাবে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, সমস্যাটা ওনারা কিভাবে বলবেন আর তোমাকে কিভাবে চিন্তা করে করে বের করতে হবে। তাহলে এই যে রিলেশন যেটা বলছি, সেটা যে এন্টারপ্রাইজটা আছে, রিয়েল ওয়ার্ল্ড এন্টারপ্রাইজ যেটাকে আমরা মডেল করছি, তাদের মধ্যে আসলে সম্পর্কটা, এবং এই সম্পর্কটা তোমাকে ধাপে ধাপে খুঁজে 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 বের করে এটা একটা পূর্ণাঙ্গ স্ট্রাকচারে নিয়ে যেতে হবে।